আসসালামু আলাইকুম। 6128 ভেরিয়েন্টে 15,999 টাকা প্রাইস পয়েন্টে মানে এন্ট্রি বাজেটে ভিভোর আরো একটা নতুন ফোন লঞ্চ হয়ে গেল এন্ড দিস ইজ ভিভো Y18। এই মুহূর্তে বা ঈদের আগে ভিভো লাভারদের জন্য ভিভো Y18 16,000 প্রাইস পয়েন্টে কতটা ভ্যালুয়েবল হবে সেটা নিয়ে অবশ্যই আলোচনা করব। সাথে আছে আমি শেখ হাসিব এন্ড আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় টেক চ্যানেল টেক Sheikh01। 6.56 ইঞ্চ সাইজের আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে দিছে ভিভো এটাতে। হাইয়েস্ট 90 হার্টজ রিফ্রেশ রেট দিতে পারবে, 720x1612 পিক্সেলস রেজোলিউশন দিতে পারবে, সাথে 814 নিটস পিক ব্রাইটনেস দিতে পারবে। বাট ডিসপ্লে সেকশনে এসে ভাই এই যে ইউ নচের ব্যাপারটা আসলে খুব একটা ভালো লাগে নাই। 16,000 প্রাইস পয়েন্টে 5 কার্টুন ডিসপ্লের একটা এক্সপেকটেশন ছিল। 90 হার্টজ রিফ্রেশ রেট হওয়াতে স্মুথ ইউজার এক্সপিরিয়েন্স থাকবে, বাট এইচডি প্লাস রেজোলিউশন হতে কাছ থেকে খুব কাছ থেকে কন্টেন্ট ওয়াচিং বা মিডিয়া কনজিউম টাইমে পিক্সেলের একটু ঘাটতি মনে হতে পারে, একটু ঘাটতি আছে আর কি। বাট এই প্রাইস পয়েন্টে এসে এইচডি প্লাস ফুল এইচডি প্লাস যেহেতু দেয় নাই, এইচডি প্লাস ডিসপ্লে নিয়ে আমার আপনার কারোরই মাথা ব্যথা হওয়ার কথা না। কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স অ্যাডভান্স না হলেও এভারেজ টাইপের ছিল। শ্যাডোতে বা লো লাইটে ভালো পরিমাণের ভিজিবল থাকে এটা ডিসপ্লে, বাট হার্ড সানলাইটের মধ্যে 814 নিটস পিক ব্রাইটনেস খুব একটা কষ্ট আপনাকে দিবে না। 814 নিটস পিক ব্রাইটনেস কিন্তু একটা মিড বাজেট এন্ট্রি বাজেট সেগমেন্টের ফোন হিসাবে কিন্তু যথেষ্ট ভালো। নিচে চিন অংশটা আরো একটু ন্যারো হলে দেখতে কিন্তু বেশ ভালোই লাগতো। নিচের এই চিনটা একটু যদি ন্যারো হইতো তাহলে কিন্তু দেখতে আরো ভালো লাগতো। ওভারঅল এই প্রাইস পয়েন্টে এটা ডিসপ্লে এক্সপিরিয়েন্স কিন্তু এভারেজ থেকে একটু অ্যাডভান্স প্রো এভারেজ ছিল। 128 ভেরিয়েন্টে স্টোরেজ নিয়ে কোনো প্রকার ইস্যু হওয়ার কথা না। আবার 6GB র্যাম কিন্তু আপনাকে ডে টু ডে পারপাসে ডে টু ডে লাইফে একটা সুইটেবল পারফরমেন্স দিতে পারবে। একটু মিডিয়া কনজিউম করা, ফেসবুক, ইউটিউব এই ধরনের সোশ্যাল অ্যাপস গুলোর মধ্যে কিন্তু ভালো একটা পারফরমেন্স দিতে পারবে। অপারেটিং সিস্টেমে রান করতেছে অ্যান্ড্রয়েড ভার্সন 14, ফান্টাস ওএস 14। মিডিয়াটেক হেলিও G85 এর সাথে 12 ন্যানোমিটার আর্কিটেক্ট করা ডিজাইন একটা চিপসেট দিছে ভিভো এটাতে। অক্টোকোর প্রসেসর, জিপিইউ সেকশনে দিছে মালি G52। লো গ্রাফিক্সে পাবজি প্লে করেছি, কিছু সময় পরে ফ্রেম ড্রপ করতে দেখেছি। হিটিং ইস্যু থাকবে, সিম্পল একটা ব্যাপার। ফ্রি ফায়ারে অ্যাজ ইউজুয়াল স্মুথ পারফরমেন্স থাকবে। গ্রাফিক্স ইস্যু লক্ষ্য করেছি, ফ্রি ফায়ারে কিছুটা গ্রাফিক্স ইস্যু ছিল। আপনাদের গেমার জিসান কিন্তু এটাতে উড়াধুরা গেম প্লে করেছে এন্ড সে এটা থেকে খুব একটা স্যাটিসফাই না। বাট 2D গেমিং এক্সপিরিয়েন্স কিন্তু অ্যাজ ইউজুয়াল স্মুথ একটা পারফরমেন্স ছিল। 2D গেমিং এ গ্রাফিক্স জনিত কোনো ইস্যু লক্ষ্য করেনি। খুব ভালোভাবে 2D গেমগুলো সব রকম গেমগুলো আসলে প্লে করার ট্রাই করেছি। সবগুলো গেম কিন্তু বেশ ভালোভাবে রান করতে পেরেছি। অ্যাপস ওপেন ক্লোজিং ফাস্ট ছিল, ব্যাকগ্রাউন্ডে বেশ পরিমাণের অ্যাপস রেখে একসাথে রান করা যাচ্ছিল। ওভারঅল অ্যাজ এন্ট্রি বাজেটে এই ফোনটার পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো ছিল। তারপরেও পারফরমেন্স কিন্তু ডিপেন্ড করে অনেক সময় ইউজারের উপরে। টপ পজিশনে এটার স্পিকার গ্রিল, সাউন্ড কোয়ালিটি কিন্তু ভালো ছিল। তাছাড়া পোর্টস এন্ড বাটনের রেগুলার টাইপের ব্যাপারগুলো আছে, বাট এইখানে কোন রকম সেকেন্ডারি কোনো নয়েজ ক্যান্সেলেশন মাইক দেখতে পাচ্ছি না, সেটা কিন্তু মিসিং। এইটা কিন্তু থাকার খুবই দরকার ছিল। সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্টের রেজাল্ট ফাস্ট এন্ড অ্যাকুরেট ছিল, অ্যানিমেশন টিনে লক্ষ্য করিনি। এন্ড এই মুহূর্তে আমাদের স্টুডিওতে থাকা ইউনিটির কালার হচ্ছে জেম গ্রিন এন্ড এসপেক্ট ব্ল্যাক নামক এটার আরো একটা কালার ভেরিয়েন্ট আছে। মেইন ক্যামেরাতে 50 মেগাপিক্সেল f1.8 ওয়াইড, 0.8 মেগাপিক্সেল অ্যাকচুয়াল রিলেন্স। এটার মেইন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলোর রেজাল্ট কিন্তু এভারেজ টাইপের ছিল। ডে লাইটে ম্যাক্সিমাম ছবিগুলো তোলা, সাবজেক্টকে ক্লোজ করে তুললে ভালো একটা আউটপুট দিচ্ছিল। দূরের ছবিতে ডিটেইলে ঘাটতি ছিল, শার্পনেসের ঘাটতি লক্ষ্য করেছি। পোর্ট্রেট মোডে সাবজেক্টকে ক্লোজ করে তুলতে পারলে ব্লার নিতে পারবে ভালো, বাট সাবজেক্ট থেকে একটু দূরে থাকলে কিন্তু ব্লারের ইস্যুটা লক্ষ্য করেছি। সেলফিতে 8 মেগাপিক্সেল দিয়ে প্রপার লাইটিং কন্ডিশন ও এভারেজ টাইপের আউটপুট থাকবে। সেলফি লাভারদের জন্য এটা খুব একটা ইমপ্রেসিভ কিছু না, কাজ মিটে যাবে। এন্ড এটার বোথ সাইডে ফ্রন্ট ব্যাক দুইটা ক্যামেরা দিয়ে 1080p 30fps দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন। সো এটা নিয়ে আসলে আলাদা করে বলার কিছু নাই। ওভারঅল 16,000 প্রাইস পয়েন্টে এটার ক্যামেরা সেকশনে আরো একটু ভালো এর থেকে একটু বেটার এক্সপেকটেশন ছিল। এন্ড 5000 mAh একটা রেগুলার ব্যাপার হলেও এটা কিন্তু আমাকে মোটামুটি 2 দিন খুব ভালোভাবে ব্যাকআপ দিতে পেরেছে। এন্ড এই ব্যাটারি ব্যাকআপের ব্যাপারটা কিন্তু একটা গুড সাইন বলে মনে হয়েছে। বাট বক্স কন্টেন্টে 15 ওয়াটের চার্জার না দিয়ে কিন্তু অ্যাটলিস্ট 18 ওয়াটের একটা চার্জার ভিভো দিতে পারতো। ফাইনাল ক্যালকুলেশন আসলে ভিভো লাভার হলে অবশ্যই এটাকে চয়েস করতে পারেন, আদারওয়াইজ ইউ ক্যান মুভ অ্যানাদার মডেল। তো এই ছিল ভিভো Y18 নিয়ে যত কথা। ভিডিওটি এখানে
এখানে শেষ হচ্ছে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এন্ড আপনার পার্সোনাল অপিনিয়ন থেকে ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন এন্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।